রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আমি ও আমার গোপাল সোনারা খুব ভালোই আছি। তো আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে ওই সকাল 9টার মতো। তো যতক্ষণ আমার গোপাল সোনা ঘুমিয়ে থাকে আমি আমার বিছানাটা গোছাই না। দেখতেই পাচ্ছেন বিছানাটার কি অগোছালো অবস্থা। গোপাল ঘুমিয়ে ওঠার পর ওকে পরিষ্কার করে খাইয়ে রেডি করিয়ে ওকে শুইয়ে দিয়ে আমি আমার কাজগুলো গুছিয়ে নিই। কারণ শীতকালের বিছানা গোছাতে তো অনেক দেরি হবে, ততক্ষণে আমার ছোট্ট গোপাল সোনার খিদেও পেয়ে যেতে পারে। তারপর তো ওর হিসু আছে, পটি আছে, সেগুলোকেও মাঝে মধ্যে আমাকে বাগাতে হবে। তো ওকে আমি রেডি করে দিয়েছি, ও খেলা করছে আর আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। খেয়াল করে দেখবেন একটা রুমের যদি বিছানা সুন্দর থাকে তাহলে সেই রুমের সৌন্দর্যটা যেন বৃদ্ধি পায়। তাই আমি একটু গোছালো বিছানা পছন্দ করি। সবসময় মনে হয় একটু টিপটাপ বিছানা পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে। তারপর ছোট বাচ্চা থাকলে বিছানাটা পরিষ্কার রাখা তো অত্যন্ত দরকারি ও প্রয়োজনীয়, কারণ সেটা বাচ্চা সুস্থ ও ভালো রাখতে সাহায্য করে। তারপরে আমি দিয়ে দিচ্ছি ঘরে ঝাড়ু। ঘরটা দেখতে পাচ্ছেন কি অবস্থা। ও দিদিয়া আর ভাই মিলে ঘরটাকে নোংরা করে রাখে। কোথায় পড়বে, তার কাগজ পেন্সিল ছুলবে, তার ছোলার কুচিগুলো। তারপর দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে অনেকগুলো লোক। তো অতগুলো লোক যেহেতু, রুমও অনেকগুলো। মাটির বাড়ি, এই বাড়িতেও 4টে রুম আর মাটির বাড়িতেও 4টে রুম। তো সব রুমে তো আর একার পক্ষে ঝাঁট দেওয়া সম্ভব নয়। তাই আমি এই পাকা বাড়িগুলো আমি ঝাঁট দিই আর মাটির বাড়িগুলো মা ঝাঁট দেয়। তারপর উঠান, বাড়ির সামনের পোর্শনটা, 3টে দাওয়া, এইসব ঝাঁট দিতে দিতে মনে হয় 1 ঘন্টা হয়ে যাবে। তো মা তো একা সবটা ঝাঁট দিতে পারবে না, তাই আমিও যতটা পারি ততটা সম্ভব আমি সাহায্য করার চেষ্টা করি। তারপর কি বলুন তো, বাচ্চা থাকলে তাকে সামলানো, সে যতক্ষণ না ঘুমাবে বা কান্না করলে তার যদি খিদে পায়, তারপর তাকে শান্ত করে বা ঘুম পাড়িয়ে দিয়ে কাজ, তাছাড়া তো কোনো কাজ করা সম্ভব হয়ে উঠবে না। তো আমি এবার ঝাড় দিয়ে লেগে পড়েছি মুছতে। ডেটল দিয়ে রোজ এটার সাহায্যে আমি ঘর মুছি। এটা দিয়ে খুব তাড়াতাড়ি ঘর মোছাও যায় এবং আলমারির তলা বা টেবিলের তলা ভালোভাবে মোছাও যায়। যেহেতু এখন শীতকাল, তাই শীতকালে জল দিয়ে বারবার কাপড়ের সাহায্যে মুছলে কি হয় বলুন তো, মুছতেও দেরি হয়, আবার ঠান্ডা লাগারও সম্ভাবনা থাকে। তারপর আমাদের বাড়ির অত বড় বাড়ি, মুছতে অনেক কষ্ট হয়। তাই আমি রোজ এটার সাহায্যে ঘর পরিষ্কার করে থাকি। বাড়ির এসব অন্যান্য কাজ ছাড়াও আমার আরও একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ছোট্ট গোপালের দিদিয়াকে লক্ষ্য রাখা। ওর পড়াশোনার দায়িত্ব, গান শেখে, স্কুল যাবে, স্কুল থেকে আসবে, স্নান, খাওয়া, ওসবও দেখাশোনা আমাকে এর মাঝেই করতে হয়। তো একটা মায়ের অনেক দায়িত্ব, শুধু তার ছোট বাচ্চাকে সামলানো বা বাড়ির যাবতীয় কাজ করা, এসবের মাঝেও নিজের যত্ন রাখা, নিজের খেয়াল রাখা। কারণ নিজেকে যদি না ভালো রাখতে পারি, যদি নিজেকে সুস্থ না রাখতে পারি, তাহলে আমি কখনোই নিজের বাচ্চাদের ভালো ও সুস্থ রাখতে পারবো না। এসব কাজ করতে করতেই বেলা প্রায় অনেক হয়ে যায়। তারপরেই আমাকে ছোট্ট গোপালকে তেল মাখানো, স্নান করানো, ওর দিদিয়াকে স্নান করানো, সব করিয়ে নিজে স্নান করে তারপর আমি চলে আসি কলপাড়ে ওদের স্নানের জামা কাপড়গুলো কাচতে। কারণ স্নানের পর ছোট্ট গোপাল ঘুমিয়ে যায়, তো সেই সময়টা আমি কিছু কাজ করতে পারি। তো আমি ওর দিদিয়া আর ওর স্নানের জামাগুলো সব কেচে নিই। কেচে কাচা হয়ে গেলে ভালোভাবে ওগুলোকে ধুয়ে নিই। আর ছোট্ট গোপাল সোনার জামা কাপড়গুলো জলে ভালো করে ধোয়ার পর ডেটল জলে ডুবিয়ে নিই। শনিবার ও রবিবার এই দুদিন ও দিদিয়া স্কুলের ছুটি। তো ও বাড়িতে থাকলে, ভাইয়ের দেখাশোনা করলে আমার কাজ করতে একটু সুবিধাই হয়। তো আমার কাচা ধোয়া সব হয়ে গেল। এরপর আমি শুকোতে দিতে চলে এলাম আমাদের উঠোনে রৌদ্রে তাড়িতে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।